গুড মর্নিং ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? নিশ্চয়ই সকলে ভালো আছেন, আমরাও ভালো আছি। তো আজকে হচ্ছে মঙ্গলবার, এখন ঘড়িতে বাজে 9:45। তো আমার সকালবেলা স্নান পুজো যথারীতি যেরকম হওয়ার হয়ে গেছে, বাসি কাজও বেশ কিছুটা এগিয়ে গেছে এবং চা খাওয়াও হয়ে এসছে, প্রায় আরেকটু বাকি আছে। বিস্কুট খেয়ে নিয়েছি, এবার চাটুকু রেখে আমি ভাবলাম এবার ক্যামেরাটা অন করি, ভিডিও করতে শুরু করি। না হলে রোজকার মতন ওই করব করব করেই শেষে আর করা হচ্ছে না, এই রকমই আমি থেকে যাব। তার থেকে আমি শুরু করে দিই সকলের মতন, তাহলে নিশ্চয়ই করতে পারবো। তো চলে এলাম, ওই জন্য বাবা আমার সেবা দিয়ে, বাবা আমার দর্শন দিয়ে তোমরা আজকে বাবা আমাকে দেখে তোমরা আজকে আমার ভিডিওর মানে অতিথি হও। সবাইকে আমার আমন্ত্রণ রইল। আর এখন আমি যাব রান্নাঘরে, এবার রান্নার প্রস্তুতি নেব, কারণ এদিকে সেবা হয়ে গেছে, ভগবান সেবা। বাসি কাজ বলতে এই যে জল ভরা, যেগুলো সকালে হয় বন্ধুরা, প্রাথমিক আমাদের সকলের ঘরেই বাসন মাজা, জল ভরা, রান্নাঘরের গ্যাস কাউন্টার, ওই কাউন্টার পরিষ্কার করা, তারপরে খাবার জল ভরা, বাইরের জল ভরা, বাবা মার সেবা দেওয়া, ফুল তোলা, টেবিল মোছা, ওই যেসব জায়গাগুলো থাকে বাসি সেসব জায়গা পরিষ্কার করে একবার মুছে নিতে হয়। নাহলে রাত্রিরে মুছে রাখি, তবু সকালে একবার মুছে নিতেই হয়, নাহলে কত কিছু তো ঘোরে বলো না। যদিও সাপ খোপ ঘোরে না, কিন্তু তবু তো কত ছোট ছোট পোকামাকড় আছে, ঘোরে তো এখান দিয়ে। আমরা তো আর সেগুলো সারা রাত দেখছি না বসে বসে। সেই জন্যই সকালবেলা উঠে সমস্ত আর একবার পরিষ্কার করে নিই। এবার ঢুকে যাব রান্নাঘরে। আর বিস্কুটের কৌটো ওখানে আছে দেখতে পাচ্ছ, আর এখানে দুটো রুটি আমি রেখে দিয়েছি, মুড়ে রেখে দিয়েছি। আমার টিফিন জানোই তো, রাত্রে রুটি করলে আমি দুটো রুটি সকালে রেখে দিই। আর এবার যাব, আজকে আবার বাজার বারন্ত, জানো তো, বাজার করতে হবে। তাই ছেলের বাবাকে বলছিলাম যে এই বেলা সব আমাকে গুছিয়ে, আজকে তো মঙ্গলবার, এ সপ্তাহের পুরো বাজারটা আমাকে করে দাও, আর মাছও এনে দাও, কারণ আমরা শনিবার মাছ খাই না। ওই জন্য বললাম আজকে মাছ এনে দাও 4 দিনের। আমাদের সমস্যা কী বলো তো, মাছ আমি আর ছেলেকে ওটা ভালোবাসি না, আর দু এক রকমের মাছ আছে যেগুলো একটু খায়। তো এই জন্যই ওর বাবা না মাছ আনতে চায় না, বলে দূর, ওই রকম বেছে বুছে মাছ আনবার সব ওকেই খেতে হয়। শেষে দেখেছি না, আমি আর ছেলে মাছের ঝাল খেয়ে নিই, মাছের ঝোল খাই, কিন্তু মাছ সেই বাবা খাক আমারও তাই, তুমি খাও। স্বাভাবিক, ও একটু হয় না, আমি একা কত খাবো, তার থেকে মাছ আনবই না, এই রকম রাগ করে। তো খুব স্বাভাবিক এটা। যাই হোক, আজকে আনবে, একটু পুঁই শাকও আনতে বলবো, দেখি কি যাক বাজারে। তবে হ্যাঁ, বাজার করে এনে তারপরে রান্না করতে অনেক বেলা হয়ে যাবে। এখন 8:30, এই হ্যাঁ 9:45 বললাম তো তোমাদেরকে, প্রায় হতে চলছে। দেখে নাও, ঘড়ি দেখতে পাচ্ছ? মনে হয় দেখাতে পারছি, দেখো। তো এখন বাজার যায়নি, তৈরি হবে, ওয়াশরুমে ঢুকেছে, তৈরি হবে, যাবে, সে এখন অনেক 1-1.5 ঘন্টার বেশি। ততক্ষণে আমার সকালের যা রান্না হবে, আজকের রান্না যা হবে, আমার গোছানো হয়ে যাবে, আর ভাতও বসে যাবে। তো চলো আমি গুছিয়ে নিই, যা বাজার আসবে সেগুলো গুছিয়ে গেছে, এবার আগামীকাল থেকে শুরু করব, কি বিকেলে যদি লাগে শুরু করব। তবে আমি বিকেলে খুব একটা করি না, খুব দরকার হলে তো করতেই হবে। এখন তো বলতে পারছি না, দেখা যাক, যা যা হবে দেখা যাবে। অত ভাবতে না আর ভালো লাগে না, কি করব, কি হবে, কখন হবে, আর পোষাচ্ছে না। সারা জীবন তো ভাবতে ভাবতেই এখানে এসে দাঁড়ালাম। জানি শেষ দিন পর্যন্ত ভাবতে হবে, আমরা সংসারী মানুষ, বা পৃথিবীতে এসেছি ভাবার, ভগবান ভাবিয়েই ছাড়বেন, না ভেবে কেউ কোথাও থাকতে পারবো না। তো চলো এখন আমি চাটুকু খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপর আবার আমি রান্নাঘরে ঢুকবো, তখন আবার ক্যামেরা অন করব, তোমাদের সাথে কথা বলবো। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম, ওর বাবার টিফিনটা করছি, ছেলের বাবা একটু ভাত ভাজা নিয়ে যাবে বললো, ওদিকে ভাতও বসিয়ে দিয়েছি। আর ভাত খানিকটা কালকের আছে, সেটা ভেজে একটু দিয়ে দেবো, একটা ডিম, আলু, কাঁচা লঙ্কা, পেঁয়াজ দিয়ে। দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি।
বাড়িতে যেদিন বাজার করার থাকে মানে ঘরে ফ্রিজেতে এক সপ্তাহ বা তার বেশি বাজার টাজার করে এখন আমরা সবাই রাখি সুবিধার জন্য। কারণ জনসংখ্যা তো কম, লোক সংখ্যা কম সংসারে, আগের মতো তো আর যৌথ পরিবার না। ওই দুজন তিনজন ম্যাক্সিমাম 4জন 5জন, এর বেশি তো আর খুব একটা হয় না। তো যাই হোক, এখন বাজার সকলেই ফ্রিজ আছে, ফ্রিজে করে রেখে দিই, সংরক্ষণ করে রেখে দিই। তো সেই করতে করতে পুরো ফুরালে আমি আবার আনি, থাকতে থাকতে আর আনি না। আগে আনতাম জানি তো, থাকতে থাকতে নিয়ে নিতাম। এই সামনে যে আসে, বাড়ির সামনে তো সব জায়গায় যায়, একটু চাপা দিয়ে দিই, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এর মধ্যে এবার একটা ডিম আছে, ডিমটা একটু ফেটে গেছে, সেই জন্য একটা বাটি করে তুলে রেখেছিলাম, সেটা দিয়ে দেবো। তাহলে ডিম আলু পেঁয়াজ দিয়ে ভাজাও হয়ে গেল, কাঁচা লঙ্কা দিয়ে, আরও ভাতটাও খেতে পারবে শান্তি করে। দেখতে পাচ্ছ কী অবস্থা, এই আনতে গিয়ে ফেটে যায় না, সেই হোক। একটু ভাজা ভাজা হোক এবারে, আর কাঁচা লঙ্কা দুটো গোটাই দিয়েছি, মেখে খেতে পারবে। এরকম মুখরোচক টিফিন সকালবেলায়, মানে ব্রেকফাস্ট কার না ভাল লাগে তোমরাই বলো। আর সকালবেলা না আমাদের অনেক বেলায় খাওয়া হয়, তো অনেকটা বেলায় খাওয়া হয়, ওই জন্য একটু পেট ভরে খেলে চান টান করে না, সবসময় নিয়ম হচ্ছে চান টান করে ব্রেকফাস্টটা একটু ভালো করে নাও। তারপরে বেলায় কাজের ফাঁকে কখন খাবে, কখন কী করবে, সেটা একটু হালকা হলেও চলে। তো সকালবেলা ব্রেকফাস্ট সারা রাত্রিরে পরে তো এটা একটু হেভি করে নিতে হয়। হেভি বলতে তাই বলে যতটা শরীরে ধরবে ভাই, উপর চুপুর কোনো সময় না। তা দেখো আমার তোমাদের সাথে কথা বলতে বলতে হয়েও গেল। দেখতে পাচ্ছ ব্রেকফাস্টটা কেমন হলো, আশা করবো তোমাদেরও ভালো লাগবে না দেখতে। এবার একটু ভাত আছে, সেটা মিশিয়ে দিয়ে এর মধ্যে আর একটু নুন দিয়ে এর মধ্যে একটু ঘি দেবো, তাহলেই সুন্দর হয়ে যাবে। আর লাগবে না। দেখো ব্রেকফাস্ট তো বহু রকমের হবে, আমরা যে রকমই করতে চাইবো সেটাই হবে, কিন্তু ভাই সকালবেলা না এত হয়ে ওঠে না। প্লাস আমাদের বাড়ির লোকরা যা দেবো তাই ব্রেকফাস্টে খাবে, ওই রকম হয় না। ওদের বাঁধাধারা এইসব খাবার খেতেই এরা ভালোবাসে, পছন্দ করে, বাড়ির একবারে ঘরোয়া খাবার খেতে বেশি পছন্দ করে। এর মধ্যে নুন দিয়ে দিলাম, এবারে একটু ঘি দিয়ে দেবো, তাহলে
বর্ষাকাল না হলে চলবে না, কোনো কাল না হলেই আমাদের চলে না, কিন্তু বর্ষাকালে বাইরের কাজ করতে বৃষ্টি হলে সত্যি খুব অসুবিধা হয়। গাড়ি নিয়ে খুবই অসুবিধা, যে সাইকেল বলো, 4 চাকা বলো, 2 চাকা বলো, 3 চাকা বলো, যাই হোক অসুবিধাই হয়। আর এই গাওয়াটিটা না সত্যি অপূর্ব, দেখতে পাচ্ছ কি সুন্দর, একদম এরকম টলটলে, দেখতে পাচ্ছ এরকম সর্ষের তেলের মতো, খুব সুন্দর এই দোকানের গাওয়া ঘিটা। আমরা এত বছর ধরে এই দোকানেরই গাওয়া ঘি খাই। সোদপুরটা এত বড় এরিয়া, কিন্তু এই দোকানের গাওয়া ঘির মতো কোনো দোকানে ঘি হয় না। সে বড় বড় দোকানেও এর মতো হয় না, এ এত সুন্দর গাওয়া ঘি করে। এবার একটু ভেজে দিই ভালো করে, এবার টিফিন বক্সে প্যাক করে দেবো। দিয়ে বললাম না আজকে বাজার বারণ, তো শুধু আলু আছে, পেঁয়াজ আছে, কাঁচা লঙ্কা, 2টো টমেটো, আদা, রসুন, এর মধ্যেই চালাতে হবে। যা করবো তাই তোমাদের সাথে শেয়ার করবো, দেখতেই পাবে। এটা ছেলের বাবার টিফিন হলো, খুবই মুখরোচক একটা সুস্বাদু এবং হেলদি টিফিন হলো, দেখতে পেলে। এবার আমি কি রান্না করব সেই নিয়েই মাথায় ঘুরছে, ডিমও আছে, দেখি কি করি, চিন্তা ভাবনা করি। এটাই হলো আমাদের কাজ, জানো তো, একটা খাই আর একটা চিন্তা করতে হয়। একটু গ্যাসটা জোরে করে দিয়ে গরম করে একটু ভালো করে ভেজে নিই। বন্ধ করে দিলাম। তাহলে আজকে ব্রেকফাস্টের ছেলের বাবার টিফিন, মানে ব্রেকফাস্টটা কেমন হচ্ছে বলো, দুর্দান্ত কিনা, লোভনীয় হয়েছে কিনা দেখে বলো তো, ভালো লাগছে? খেতে তো খুবই স্বাদ হয়েছে, দেখতেও লোভনীয় হয়েছে বলো। তো যাই হোক, এবার পরের প্রস্তুতি আবার শুরু হবে, দুপুরের খাবার, রাত্রের খাবার, সবটাই। আবার দুজনে মিলে একবার চা খেলাম, ছেলের বাবা স্নান পুজো হয়ে গেছে, এবার চা খেলো, চা বিস্কুট খাওয়া হলো, আমিও আরেকটু খেয়ে নিলাম এই সুযোগে। আগে না আমি একদম চা খেতাম না, তারপরে এই আস্তে আস্তে খেতে 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 এখন ভালোই নেশারু হয়ে গেছি, চায়ের নেশা। তো যাই হোক, এবার ছেলের বাকি আছে, ওই জন্য বিস্কুটের কৌটো এখানেই আছে, একবারে হয়ে গেলে তুলবো। আর ওইখানে ওর বাবার টিফিন হয়ে গেছে, তোমাদের তো দেখিয়েছি, জলের বোতল, চামচ সব গুছিয়ে দিয়েছি। এবার যাবে বাজারে। আমার ট্রাইপডটা দেখো না গো, তাকিও না, একবারে দড়ি দিয়ে বেঁধে ফেভিকুইক দিয়ে সব কিছু গুছিয়ে নিয়ে চালাচ্ছি। তোমরা বলতেই পারো একটা কিনে নিন, সব অনেকেই বলেছে, আমার অনেক বন্ধুরাই বলেছে, ভিউয়ার্সরা, কিন্তু না, আমার জেদ হচ্ছে আমি যতদিন ইউটিউবে সাকসেস হচ্ছি আমি নিজের এই পরিশ্রমের পয়সা দিয়ে কিনবো। স্বামীকে তো বললে এক্ষুনি ছেলের বাবা এনে দেবে, ছেলে এনে দেবে না, আমি এই বিষয়টা, নিজের এই জেদটা আমি বজায় রাখতে চাই। তো এবার যাই রান্নাঘরে, ডিম সেদ্ধ বসিয়ে এসেছি, ওই ডিম দিয়ে যে কটা আলু আছে একবার দুবেলার ওর আলুর দমও করে রাখবো, আর ওর মধ্যে ডিমটাও দিয়ে দেবো। আর মুসুরি, চলো আমি তোমাদের একবার দেখিয়ে নিই, তারপরে এসে চাটুকু খাচ্ছি। এই দেখো 3টে ডিম বসিয়ে দিয়েছি, একটু টক দই আছে, এখানে কড়াটায় তেল আছে, এতে আলুর দমটা করে নেবো, আমার 3টে ডিম ওপর দিয়ে দেবো। আর এই যে মসুরি ডালে পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে 5 ফোড়ন দিইনি, মানে সাঁতলাইনি, সোমবার দিইনি। আর এখানে ছেলে একটু আলু ভেজে রেখেছি, আর এখানে একটু কালকের আলু পোস্ত আছে, রাত্রিরের মানে করে রেখেছিলাম, একটুখানি আছে, ওই দিয়ে আমার 2টো রুটি খাওয়া হয়ে যাবে। এইভাবেই আমরা প্রত্যেকে চালিয়ে নিই, তাই না? কী করবো,
বাজার করলে তো অনেকটা বেলা হবে। দেখো ভাতটা চাপা দিতে পারছি না, এবার দিয়ে দিয়েছি। আর এখানে হোক ওই আলু কটা কাটবো, পেঁয়াজ রসুন আদা সব নিয়ে নিয়েছি, একটা টমেটো আছে সেটাও দিয়ে দেবো, এই টক দইটাও দেবো। বেশ মাখা মাখা করে দুবেলার করে রাখবো। আর ওবেলায় যদি পারি একটু লুচি করে দেবো, কারণ তাহলে ওরা বলছিল। এবার চলে এলাম আলুর দম বসাতে। আলুর দমের মধ্যে 3টে ডিম আছে, তোমাদের বললাম সেদ্ধ করেছি, দিয়ে দেবো। সর্ষের তেল দিয়েছি, গোটা জিরে সাদা জিরে দিয়েছি, আর 2টো তেজপাতা। আর এখানে আদা রসুন আর পেঁয়াজ বাটা বেটে একবারে মিক্সি গ্রাইন্ডারে নিয়ে নেব। একটু মিক্সি গ্রাইন্ডার ধোয়া জলটাও দিয়ে দিলাম। নুন দিয়ে দিলাম 1 চামচ। আমার চামচগুলো কিন্তু খুবই ছোট, জানো তো, সবাই তোমরা দেখছো যারা এতদিন ধরে দেখছো, খুবই ছোট্ট ছোট্ট চামচ আমার। আর দেবো না। গুঁড়ো দিয়ে দিলাম, জিরে গুঁড়ো দিয়ে দিলাম, এবার লঙ্কা গুঁড়ো দেবো। মশলাটা কষিয়ে নিয়ে ডিম সেদ্ধ করা হয়ে গেছে, এবার ছাড়াবো, দিয়ে এর ওপর দিয়ে দেবো। তাহলে আমাদের আজকের দিনটা তো হয়ে গেল। এবারে বাজারে গেছে, আসুক, এখন গেছে, এরপরে কখন বাজার করবে, ঘুরে ঘুরে দেখে শুনে তারপরে বাজার আনবে, তারপরে রান্না করবো, কুটবো বাটবো রান্না করব। বলতে বলতে আমার কী বলো তো, সারাক্ষণ এই রান্না করেই সকাল থেকে কেটে যাবে। আর আমি কোনো দিককার কিচ্ছু করতে পারবো না, ওতে কোনো কাজই ভালো হবে না। তার থেকে যা আছে সেটা দিয়ে চালিয়ে নিচ্ছি। আজকের মতন চলে যাবে, দিব্যি চলে যাবে, আমাদের খুব ভালো চলে যাবে। তারপরে বাজার আসুক, সব কেটে ধুয়ে গুছিয়ে গেছে, মানে কাটবো তো না, শুধু মাছগুলো বাছবো আর সবজি ধুয়ে টুয়ে গুছিয়ে রেখে দেবো। আগামীকাল থেকে আবার হবে, অসুবিধা তো নেই কোনো আমাদের।
টক দই ছিল, সেটা গুলে নিলাম, দিয়ে দেবো। আর দুটো টমেটো আছে, তোমাদের বললাম টমেটো দুটো হাতে রাখলাম, তাহলে না নিতাই এক খাই এক থিতাই, ঠিক আমার অবস্থা তাই। রাত্রির থেকেই চিন্তা করি, মানে দুপুরে খাবার হয়ে গেলে, দুপুরে লাঞ্চ হয়ে গেলে তারপর থেকে চিন্তা আসে রাত্রিরে কী করব, কালকে সকালে কী করবো। রাত্রিটা তো এই এখনই করে নিই, আমি একবারে করে নিই। গুলে রেখে দিলাম, এটা দিয়ে দিই, একবারে কষানো হয়ে যায়। ওদিকে আলুর দমের জল, গরম জলটা করতে দিয়ে দিই, তাহলে চটপট হয়ে যাবে। আবার বাজার আসলে তো গোছাতেও হবে, বলো না, ওখানেও তো 1 ঘন্টা লাগবে। ততক্ষণ বসিয়ে দিই জলটা। এই যে গরম জল বসিয়ে দিলাম, আমার তাহলে চটপট হয়ে যাবে। আমার গ্যাস লাইটারগুলো আজ ধরো 12 বছর চললো, পানিহাটি মেলা থেকে কিনেছিলাম। সোদপুরে থাকি, পানিহাটি মেলা তোমরা সবাই জানো, সেখান থেকে কিনেছিলাম দুটো গ্যাস লাইটার একসাথে, 20 টাকা নিয়েছিল। এই 14 বছর চললো। প্রথম পানিহাটি মেলা যখন হয়, তখন প্রথমবারে তো খুবই ভিড় হয়েছিল, মেলা বসেছে, ঝেঁটিয়ে গিয়েছিলাম সবাই। এই তখনই কিনেছিলাম, 14 বছর চললো, আর চলছে না। তাই ছেলের বাবাকে বললাম লাইটার অবশ্যই আগে আনবে। এই দেশলাই দিয়ে চালাচ্ছি। এইটা দিয়ে চালাচ্ছি, এটা ঠাকুর ঘরে থাকে, ঠাকুর ঘরে আমি দেশলাই ব্যবহার করি। লাইটারে না ছোটো ছোটো যে বিড়ি সিগারেট খাওয়ার লাইটারগুলো দেয়, ওগুলো বড্ড আমার হাতে লাগে, ওই জন্য আমি দেশলাই ব্যবহার করি। আর এখানে তো লাইটার আছে, গ্যাস লাইটার, কিন্তু এত বছর চললো আর চলছে না, একেবারে নষ্ট হয়ে গেছে। দেখো এটা কষানো হয়েও আসছে। এবার কষানো হয়ে গেছে, মশলা এগুলো ছেড়ে দিয়েছে, আলুগুলো দিয়ে দেবো এবারে। আর ওদিকে জল গরমও হয়ে গেছে। তাহলে হলো কি না বন্ধুরা, দুবেলা আমরা এইভাবেই সবাই, মানে আমাদের নিজেদের সংসারে এইভাবেই ম্যানেজ করে চলতে ভালোবাসি। আমি এইভাবেই ম্যানেজ করে চলতে ভালোবাসি, কারণ কিছু করার নেই বন্ধুরা। আমি দেখেছি আমার মতো সবাই, যারা আমরা সংসার করছি বা সংসার করছিই বলি, সংসার করছি, তো প্রত্যেকেই এইভাবেই হিসেব নিকেশ করে আমরা চলি। দেখো তেল ছেড়ে দিয়েছি, আলু কটা দিয়ে দিলাম। এই যদি নেই বলে কী দিয়ে কী করবো, কী হবে বলতাম, সকাল থেকে কোনো ধার থেকে মঙ্গল হতো না, কেউ খেতেও পেতাম না, কিচ্ছু ভালো হতো না। তার থেকে যা আছে তাই দিয়ে চালিয়ে নিই। তারপরে বেলাটা যদি আবার লাগে তখন দেখা যাবে, আর যদি এই দিয়ে হয়ে যায় তো হয়ে যাবে। কাজেতে বেলাটা চলুক, আর বাজারে গেছে দেখি সেরকম ধরনের কিছু আসলে তখন তো করতেই হবে, সে না হয় করে নেওয়া যাবে, কিন্তু পুরো রান্নাটা করা ভাই বাজারের আশায় হয় না। আলু কষানো হয়ে গেছে, আর চন্দ্রমুখী আলু তো গলে যায়। এই আলুর দাম, তারপরে মাংস ঝোলের আলু, অনেক সময় দেখবে চন্দ্রমুখী
আলু একটু বড় বড় সাইজের বেশ ভালো লাগে, এরকম সাইজটাও ঠিক আছে। আর জ্যোতি আলু দিয়ে যখন পাতলা ঝোল খাবে খুব গরমে, তখন জ্যোতি আলু দিয়ে মাংস করলে মাংস ভালো লাগে। কিন্তু আলুর দম সবসময় তোমাকে চন্দ্রমুখী আলুরই করতে হবে, পোস্ত, তবে এগুলো স্বাদ পাওয়া যায়। আলু সেদ্ধ দেখবে তোমরা, এগুলোর স্বাদ আলাদা রকম। এবার জলটা দিয়ে দিই। একেবারে গরম জলটা মিশিয়ে দিলাম, হয়ে গেল। এর মধ্যে একটুখানি দেবো, চিনি দেবো। আর টেস্ট করে নিয়ে তো আমি রান্না করি, তোমরা জানো আমি টেস্ট করে রান্না করতে ভালোবাসি ভাই। হাজার হাজার বড় বড় শেফদের দেখেছি সব টেস্ট করে রান্না করে। কেন কী হবে না হবে আমরা তো ভগবান নই যে একদম সব পারফেক্ট হবে, কোনো একদিন আধ দিন পারফেক্ট হয়ে যায়, তো ভগবান তো নয়, মানুষ। টেস্ট করে রান্না করাই বুদ্ধিমানের কাজ। এবার চাপা দিয়ে দিই, তারপরে মিষ্টি দেবো। এবার দেখি আলুর দম ডিমের কারি কেমন হলো। এটা সহজ পদ্ধতি বন্ধুরা, আমরা সবাই করে থাকি। শুধু আলুর দম যাবে, তার সাথে আবার ডিমেও তো সেই একই মশলা, তাই না? পেঁয়াজ, রসুন, আদা বাটা, সে কাঁচা লঙ্কা দিয়ে, কাঁচা লঙ্কা, জিরে, হলুদ, যা যা এতে তাই তাই ওইতে। তো আবার ডবল করে খাটবো কেন বলো তো? নিজেরাই তো খাবো, অতিথি আসলে তখন দেখা যেত বেশ ডিম কষিয়ে করতাম। অতিথি এখন এই দেখে এই আলুটা একটু শক্ত আছে, ওটাকে মধ্যেখানে দিয়ে দিলাম। হোক, সব আলুই মোটামুটি হয়ে গেছে, ওইটা একটুখানি শক্ত আছে। একটু এবার টেস্ট করি। একদম পারফেক্ট হয়েছে। আর একটু চিনি দেবো, এবারে চিনি তো দিইনি, হালকা একটু মিষ্টি দেবো, কারণ এর মধ্যে তো বেশি মিষ্টি ভালো লাগবে না। হালকা একটু মিষ্টি দিলে কী হয় বলো তো, ব্যালেন্সটা ঠিক থাকে। অনেকেই ডিম কারি, ডিম ডিম কারি বা আলুর দমে মিষ্টিই দেয় না, কিন্তু অল্প একটু মিষ্টি দিলে না এটা টেস্ট 3 গুণ বেড়ে যায়, পুরো ব্যালেন্স ঠিক থাকে। দেখো, এই দেখো সব ভর্তি, একটুখানি চিনির চামচটা না আমাকে পাল্টাতে হবে, কারণ যতই পরিষ্কার করি মানে চিনি চেঁচে নিই আবার ওই রকম ভরে যায় গো, মহা সমস্যা। এই দেখো, এই যেটা বললাম না, সেদ্ধ হয়ে গেছে গো, আমি ভুল করছিলাম, সেদ্ধ হয়ে গেছে। চন্দ্রমুখী আলু তো সেদ্ধ হবেই, এতক্ষণ ধরে করছি, দেখছো সবই সেদ্ধ হয়ে গেছে। আর একটু গায়ে মাখা করবো, তবে বেশি করবো না, যেহেতু দুবেলা, ওবেলায় তো আবার একটু গরম করতে হবে না, তখন অনেকটা ঝোল মরে যাবে। তাহলে বন্ধুরা কেমন লাগছে অবশ্যই জানাবে। আলুর দমের সাথে ডিম, এটা আমরা রেগুলার করি বলবো না, মিথ্যে কথা বলবো না, যখনই করি, যখন এইভাবে দরকার হয় যে ডিম কষা খাবো তখন আলাদা করে করি। কিন্তু যখন দেখলাম যে না চলো এই দিয়ে যদি দুবেলা চালিয়ে নেওয়া যায় তো অসুবিধা কোথায়, যদিও ডিমের বেলায় খেয়ে নেবো, কিন্তু আলুর দমটা তো দুবেলা চলে যাবে। আর ওই মুসুরির ডাল করেছি, 5 ফোড়ন দিয়ে সাঁতলাইনি, কাঁচা লঙ্কা, পেঁয়াজ সবই দিয়েছি, আর সর্ষের তেল দিয়ে দিয়েছি, অল্প একটুখানি হলুদ দিয়েছি। এইরকম ডালটাই না বেশি হলুদ ভালো লাগে না।
আর একটু মাখা মাখা হোক, নাহলে খেতে ভালো লাগবে না। ফাইনাল লুক অবশ্যই জানাবে।